নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি এসেছি দারুণ মুখরোচক একটি শিমের রেসিপি নিয়ে। একঘেয়ে শিমের রেসিপি বা শিম খেতে যারা অপছন্দ করে থাকেন তাদের জন্য আজকের রেসিপিটা। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা শিম অপছন্দ করে থাকেন তারাও কিন্তু আঙুল চেটে খাবেন, এটা আমি কথা দিতে পারি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। শিমগুলোকে ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে। এবার একটা সসপ্যানে জল বসিয়ে তাতে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে লবণ। এবার জলটা বেশ ভালো করে ফুটতে শুরু করলে শিমগুলোকে দিয়ে দিতে হবে। এবার 1 থেকে 2 মিনিট শিমটা ভালো করে ফুটে উঠলে দেখুন ঠিক এই রকম যখন কালার চলে আসবে তখন কিন্তু শিমটাকে আমাদের নামিয়ে নিতে হবে। শিমটা একটুখানি জাস্ট ভাপিয়ে নেব, এটা কিন্তু আমরা সেদ্ধ করব না। দেখুন এবার আমি একটা ঝাঁঝরির মাধ্যমে শিমগুলোকে একে একে নামিয়ে নিচ্ছি। শিমগুলো তুলে নেওয়া হয়ে গেলে কড়াই বসিয়ে দিচ্ছি মাত্র 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার শিমগুলোকে একটা একটা করে ছেড়ে দিতে হবে, যেন শিমগুলো একটু ছড়ানোভাবে কড়াইতে থাকে সেটা খেয়াল করবেন। চাইলে এটা আপনারা ফ্রাইং প্যানেও করে নিতে পারেন। এবার 1 থেকে 2 মিনিটের মধ্যে শিমগুলোর এক পিঠ হয়ে যাবে, তাই আরও এক পিঠ আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন শিমগুলোকে কিন্তু আমরা বেশি ভাজবো না, তাই এখানে মাত্র 1 চামচ তেলই যথেষ্ট। দেখুন এক পিঠ ভালোভাবে হয়ে গেছে, তাই এবার আমি উল্টো পিঠ করে দিচ্ছি যাতে ওই পিঠটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এইভাবে একটা একটা করে শিম উল্টে পাল্টে নিতে হবে। দেখুন শিমগুলো কিন্তু প্রত্যেক কটা ভাজা হয়ে গেছে, তাই এবার একটা হাতার মাধ্যমে শিমগুলোকে আমি তুলে নিচ্ছি। শিমটা তুলে নেওয়া হয়ে গেলে আবারও আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার লঙ্কাটাকে একটু হালকা নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব। লঙ্কাটা যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, রং আসতে শুরু করবে, তখন আরও 2টো কাঁচা লঙ্কা নিয়ে সেটাকেও একসঙ্গে ভাজা করে নিতে হবে। এবার লঙ্কা ভাজা হয়ে গেলে হাতা দিয়ে আমি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই একটা পাত্রে তুলে নিচ্ছি। যেই তেল থাকবে তার মধ্যেই দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। তাই এবার কালো জিরেটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নেব এবং অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নেবেন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। তাই দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে নেবেন যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজের কালারটা সামান্য চেঞ্জ হওয়া শুরু হয়েছে, তখন একটা প্লেটে আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজটা তুলে নেওয়া হয়ে গেলে শুকনো কড়াইতেই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তিল। তিলটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে নেবেন এবং মোটামুটি 1 মিনিট মতন তিলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন তিলের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে, দেখুন আমি একটা খুন্তির সাহায্যে তুলে দেখাচ্ছি, ঠিক এই রকম যখন কালার আসবে তখন তিলটাকে আমরা কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম। এখন বেশ কিছু উপকরণ আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো সর্ষে আর 1 চামচ পরিমাণে পোস্ত। এখানে কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও ব্যবহার করে নিতে পারেন।
এটাকে শুকনো গুঁড়ো করে নিয়ে যে ভেজে রাখা লঙ্কা ছিল সেটা দিলাম আর সামান্য পরিমাণ জল দিলাম। তারপর এটাকে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব সামান্য লবণ দিয়ে। এবার একটা স্টিলের টিফিন বক্স নিচ্ছি, তার মধ্যে যে পেস্টটা করলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেস্টটা দেওয়া হয়ে গেলে সামান্য জল নিয়ে মিক্সির পাত্র ধুয়ে জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেব সামান্য পরিমাণ চিনি, স্বাদটা যাতে ব্যালেন্স হয়। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর এবার একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। এখন যে শিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা পরিষ্কার হাত দিয়ে করে নেবেন। তারপরে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও এখন আমি দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে শিম এবং পেঁয়াজটাকে ভালোভাবে উল্টে পাল্টে এই সর্ষে পোস্তর পেস্টের মধ্যে আমরা দিয়ে দেব। দেখুন কিভাবে আমি মিলিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে কিন্তু এটাকে একটু ডুবিয়ে দিতে হবে যাতে সম্পূর্ণ শিম এবং পেঁয়াজটা এর মধ্যে ডুবে যায়। এখন উপর থেকে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল, মোটামুটি 4 চামচ পরিমাণ। আর লঙ্কাটা যে ভেজে তুলে রেখে দিয়েছিলাম এই লঙ্কাটাকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে কিন্তু একেবারে ভেঙে ভেঙে দিচ্ছি যেন বেশ কিছুটা পরিমাণে লঙ্কা এর মধ্যে ভেঙে গুঁড়ো হয়ে যায়। দেখুন সম্পূর্ণ লঙ্কাটা ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আর এর মধ্যে কিন্তু ভুল করেও বন্ধুরা হলুদ দেবেন না, একটা ঢাকনা দিয়ে চেপে এটাকে আটকে দিতে হবে। এবার কড়াইতে সামান্য পরিমাণ জল নিয়েছি, একটা র্যাক বসিয়ে দিলাম, তার উপরে টিফিন বক্সটাকে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে আসলাম। এবার এই টিফিন বক্সটাকে আমি নামিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পরে টিফিন বক্সটা ঠান্ডা হলে আমি টিফিন বক্সের ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু হলুদ ছাড়াই রান্না করবেন, না হলে এর স্বাদ কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। দেখুন একটা চামচের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি, তেল উপর থেকে ছেড়ে বেরিয়ে এসেছে। গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।